ইরান যুদ্ধজনিত জ্বালানি সংকটের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ক্রমশ চাপের মুখে পড়ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কারখানাগুলো চাপে পড়ছে এবং সেবা খাতেও কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন জরিপে এমন চিত্র উঠে এসেছে। বিশ্ব অর্থনীতি এখনো বড় ধরনের ধাক্কা সামাল দিতে সক্ষম হলেও প্রায় 2 মাস ধরে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এতে মুদ্রাস্ফীতি বাড়ছে, খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেয়া হচ্ছে। S&P গ্লোবালের জরিপে দেখা গেছে ইউরোপীয় অঞ্চলের 21টি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। মার্চে যেখানে সূচক ছিল 50.7, তা এপ্রিলের প্রাথমিক হিসাবে নেমে এসেছে 48.6-এ, যা অর্থনৈতিক কার্যক্রম সংকোচনের ইঙ্গিত দেয়। উৎপাদন খাতে ইনপুট মূল্য সূচক 68.9 থেকে বেড়ে 76.9-এ পৌঁছেছে, যা কারখানাগুলোর ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরে। একই সময়ে সেবা খাতের সূচকও 50.2 থেকে কমে 47.4-এ নেমে গেছে। অন্যদিকে জাপান, ভারত, যুক্তরাজ্য ও ফ্রান্সে উৎপাদন বেড়েছে, যা অনেক ক্ষেত্রে ভবিষ্যৎ সরবরাহ সংকটের আশঙ্কায় আগাম উৎপাদন বৃদ্ধির ফল। জাপানের সবচেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি হলেও খরচও দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আগাম উৎপাদন পরে কার্যক্রম কমে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। বিভিন্ন বহুজাতিক কোম্পানি ইতোমধ্যে যুদ্ধের কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা জানিয়েছে। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে 26টি কোম্পানি তাদের আর্থিক পূর্বাভাস কমিয়েছে বা প্রত্যাহার করেছে। 38টি কোম্পানি মূল্যবৃদ্ধি করার ইঙ্গিত দিয়েছে এবং 32টি কোম্পানি সরাসরি আর্থিক ক্ষতির সতর্কতা দিয়েছে। জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে, যদিও জ্বালানি বাদে মূল মুদ্রাস্ফীতি এখনও তুলনামূলক নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3.1% করেছে এবং সতর্ক করেছে সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যেতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক।